রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান রা মিন আমিরিহি শাইআন ইয়াকরাহু ফালিয়াখরুজ বলেছেন, বেরিয়ে পড়ো বলেছেন। হ্যাঁ, সোচ্চার হয়ে যাও, আগুন লাগিয়ে দাও, দেশে আগুন জ্বলবে বলছে না? আরো কত কি বলছে ওদের ভাষাগুলি। জি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়াখরুজ বলেননি। কি বলেছেন ভাষার? ফালিয়াসবির আলাইহি, ফালিয়াসবির, ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো, কারণ তোমাদের পাপের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে, জাতির পাপের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে, সুতরাং সবুর করো। ফালিয়াসবির, আর এই রিওয়ায়াতে রয়েছে ফালিয়াসবির আলাইহি, দুটো হাদিস রয়েছে মর্মে। একটি হাদিস বর্ণনা করব, কারণ যদি বের হও তার যে ভয়াবহ কুপরিণাম রয়েছে, সেই পরিণাম তোমার জন্য ক্ষতি করবে, তোমার দেশের জন্য ক্ষতি করবে, বৃহৎ স্বার্থের জন্য ক্ষতি করবে, দেশে অশান্তি বিরাজ করবে। এতে হবে কি, ভালো মানুষদের উপর জুলম অত্যাচার শুরু হয়ে যাবে, ভালো মানুষদেরকে তারা টার্গেট বানিয়ে নেবে, ক্ষতি করবে। এই জন্য 1400 বছর ইতিহাসে যখনই যারা বেরিয়েছে, কেউ কোনো রকম শান্তি প্রতিষ্ঠা করতে পারে। যেই দেশগুলিতে বেরিয়েছে এই 2-4-10 বছরের মধ্যে দেখেন, সেই দেশে তার আগের ইতিহাস দেখেন, এখন দেখেন মর্মে। জুবাইর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আতাইনা আনাস বিন মালিক, আমরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম। হয়তো জুবাইর বিন মালিক সাহাবী নাও হইতে পারে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের খাদেম মদিনার। ফাশাকাউনা ইলাইহি মা নালকা মিনাল হাজ্জাজ, তার কাছে এসে আমরা অভিযোগ করলাম যে হাজ্জাজ বিন ইউসুফ জালেম, যে বাসরার গভর্নর, সে যে আমাদের উপর চরম জুলম অত্যাচার করছে, নির্বিচারে মানুষকে খুন করছে, যাকে তাকে ধরে, যার সম্পর্কে একটু সন্দেহ হচ্ছে ধরে খুন করে দিচ্ছে, ভালো ভালো মানুষকে খুন করে দিচ্ছে, বড় বড় আলেম ইমামদেরকে খুন করেছে। সাঈদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইহিকে এই ধ্বংসাত্মক ব্যক্তি, এই খবিস ব্যক্তি হত্যা করেছে। তারপরে তিনি বদদুয়া দিয়েছেন যে আল্লাহ আমার পরে যেন কোনো ব্যক্তিকে হত্যা না করতে পারে। তারপরে এই অভিশপ্ত ধ্বংস হয়েছে। তো যাই হোক, যদিও সে কাফের নয়, কিন্তু সেই উম্মতে মুসলিমার সে কলঙ্ক একজন। তো এই হাজ্জাজ বিন ইউসুফ জালেমের পক্ষ থেকে যে জুলম অত্যাচার আমাদের হচ্ছে, এর অভিযোগ করলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উপদেশ দিয়েছিলেন? বলেছেন যে চলো বের হই এর বিরুদ্ধে, আন্দোলন করো, বিক্ষোভ করো, মিছিলে বেরো। বলেছেন দেশে আগুন লাগিয়ে দাও, দেশকে অচল করে দাও, কথা বলেছেন। শব্দটা শোনেন, সহিহ বুখারীর হাদিস। ফাকালা ইসবেরু, তোমরা ধৈর্য ধারণ করো, এত জুলম অত্যাচার হচ্ছে, ইসবেরু, সবুর করো, তোমরা ধৈর্য ধারণ করো। ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন, দেখো যেই জামানাটা আগামীতে আসছে সেটা সামনে রাখো, আর বিগত জামানা নিয়ে একটু চিন্তা করে দেখো কোন জামানাটা বেশি ভালো। 10 বছর 20 বছর আগে যে জামানা ছিল সেগুলোকে আমরা কিন্তু খারাপ বলতাম। কি খারাপ অবস্থা, কি অশান্তি। 30 বছর আগেও আমাদের মনে পড়েছে, 30 বছর আগেও যে অবস্থা ছিল সেটাকে আমরা খারাপ বলতাম। কি যে অবস্থা মুসলিমদের, আর কি যে মুসলিমদের জুলম অত্যাচার হচ্ছে, বলতাম না। কিন্তু ওই 20 বছর 30 বছরের ইতিহাসটাকে সামনে রাখেন, যেটা চলে গেছে, গত হয়ে গেছে, আর সামনে বর্তমান যে অবস্থাকে সামনে রাখেন, আর দুটোকে তুলনা করে দেখেন যে কোনটা বেশি ভয়াবহ অবস্থা, হ্যাঁ, কোনটা বেশি বিপজ্জনক অবস্থা। বালা মুসিবত কমেছে না বেড়েছে? বেড়েছে। আগের অবস্থা ভালো ছিল না, এখনকার অবস্থা ভালো? যে আগের চাইতে এখন আমাদের অবস্থা ভালো সব দিক থেকে। হ্যাঁ, পয়সার দিক থেকে একটু ভালো হয়েছে, পকেট একটু গরম হয়েছে। 30-40 বছর আগে মানুষের পকেটে একটু পয়সা কম থাকতো, এখন পয়সা একটু হয়েছে, কিন্তু বাকিগুলো সব অশান্তি আর অশান্তি, আযাব আর আযাব। জি, ইসবিরু, ধৈর্য ধারণ করো। ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বাদাহু শাররুম মিনহু, কারণ যে জামানাটা আসছে এই জামানার চাইতে তারপরে যে জামানা আসছে সেটা আরো বেশি খারাপ, শাররুম মিনহু। বর্তমান যে জামানা, আগামীতে যে দিনগুলি আসছে, এটা ভাবিও না যে ভালো অবস্থা হবে, কারণ মানুষ ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে। যখন জনগণ খারাপ হচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব বাড়ছে, শাস্তি বাড়ছে।
হাত্তা তালকাউ রাব্বাকুম, যতদিন পর্যন্ত তোমাদের রবের সাথে তোমাদের সাক্ষাৎ না ঘটছে ধৈর্য ধারণ করতে। কতদিন ধৈর্য ধরতে বলেছেন? দেখো 2-4 বছর ধৈর্য ধারণ করে তারপরে বেরিয়ে যেও, মিছিল করে বিক্ষোভ করে বলেছেন। তারপরে বিপ্লব ঘটাবার জন্য চেষ্টা চালে বলেছেন এই কথা। যেমন এক শ্রেণীর লোকেরা বলে যারা ওই ইসলামী আন্দোলনে বিশ্বাসী, ইসলামী দাওয়াতে বিশ্বাসী না, কি করে আন্দোলন করে একটা বিপ্লব ঘটাইতে হয়, একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর তাদের আদর্শ হচ্ছে ইরান। তারা কি বলে যে আর কত ধৈর্য ধরবো, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ধৈর্যের বাঁধ কি হয়েছে? ভেঙে গেছে। আর তারপরে আপনারা যে বলছেন যে আল্লাহ খেলাফত দেবেন, আমরা যখন শিরক মুক্ত হব, আল্লাহর ইবাদতবন্দি করব, এটা তো লম্বা কোর্স। এ কখনো ইমাম মেহেদির যুগের আগে তো আশাই করা যায় না, আমরা নিজেরা ভোগ করতে চাই। সুতরাং দেখেন 70-80 বছর হয়ে গেল, কিন্তু এই স্বপ্ন দেখেই থেকে গেল। শুধু জুলমের শিকার আর অশান্তির কারণেরা কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু যদি এই শ্রমটা তারা দিনের দাওয়াতে লাগাইতো, তৌহিদ সুন্নতের দাওয়াত দিত, ফরজ ওয়াজিবের দিকে দাওয়াত দিত, আল্লাহর মসজিদের দিকে ইবাদতের দিকে দাওয়াত দিত, যতই জালিমি সরকার হোক, নামাজ পড়তে বাধা দেয় না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, তাই না? রোজা রাখতে, সিয়াম পালন করতে বাধা দেয় না। যাকাত দিব, বাধা দিচ্ছে নাকি? হজ করছি, বাধা দিচ্ছে নাকি? হ্যাঁ, তো যেই কাজগুলি করতে পারছি এগুলো যদি আমরা নিজেরা করতাম, অন্যদেরকে যারা বেনামাজি হয়ে রয়েছে, বেদিন হয়ে রয়েছে, রমজান মাস চলে যাচ্ছে, সিয়াম পালন করছে না, যাকাত দিচ্ছে না, হজ ফরজে আছে কতদিন থেকে, হজই আসছে না, এই লোকগুলি হেদায়েত করতাম। মদ খাচ্ছে, সামাজিক অপরাধে জড়িয়ে আছে, চুরি ডাকাতি করছে, দুর্নীতি করছে, ঘুষখোর অফিসার, সুদখোর, এদেরকে দাওয়াত দিয়ে যদি খাঁটি মুসলিম বানাইতাম, আর এরাও যদি আমাদের তৌহিদ সুন্নতের দাওয়াতের সাথে একত্র প্রকাশ করত এবং এক হয়ে কাজ করত, তো কত এগিয়ে যেত দাওয়াতের কাজ। কিন্তু তা তো তারা করেনি। সবসময় ওই আর কতদিন ধৈর্য ধারণ করব, আর কখন পাওয়া যাবে না, আমাদের কি ক্ষমতায় পৌঁছিতে হবে, বরবাদ করে নিজেরাও বরবাদ, অন্যদেরকে বরবাদ করেছে। যতদিন পর্যন্ত রবের সাথে মোলাকাত না হবে ততদিন সবুর করে, মরণ পর্যন্ত সবুর করতে থাকা, জালেমের জুলমের উপর সবুর করতে থাকে। তারপরে আনাস বিন মালিক, অনেকে ভাবতে পারেন যে এটা হচ্ছে তার ব্যক্তিগত মত, না, ব্যক্তিগত মত না, বলছেন সামেতুহু মিন নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই কথাগুলি তোমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। তারও নবী, কিন্তু তোমাদের নবী বলছেন যাতে করে কথাটার গ্রহণযোগ্যতা বাড়ে। দেখো তোমাদের নবী কথা বলেছেন, এটা ভাবিও না যে কাপুরুষ। আপনি বলবেন যে আনাস মালিক কাপুরুষ, আর আমাকে নয় বলবেন যে এরা রিয়াল খোর, তো ডলার খোর, এরা ভোগবিলাসী হয়ে গেছে, এরা ওই সব জিহাদ মেহাদের কথা বলতে চায় না, এরা সরকার বিরোধী কথাবার্তা বলতে চায় না, এরা শুধু মিষ্টি মিষ্টি ইসলাম পালন করতে চায়। তো আনাস বিন মালিকও কি ওই রকম ছিলেন নাকি? আমি তো আনাস বিন মালিকের কথা বলছি, আর তিনি তো রাসূলুল্লাহর কথা বলছেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। অথচ সেখানকার শাসক কাফের, নামে মুসলিম, ধরেন সিরিয়া, কিন্তু সিরিয়ায় শাসকের বিরুদ্ধে বেরিয়ে যাওয়ার পরে সেখানকার অবস্থা, আর তার আগে সিরিয়ানদেরকে জিজ্ঞেস করেন কি অবস্থা। আজকে তাদের ঘর বাড়ি থেকে তারা এমনভাবে নির্বাসিত হয়েছে, কেউ শরণার্থী শিবিরে, আর কেউ এমন অমুসলিম দেশে চলে গেছে যেখানে গিয়ে অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের খ্রিস্টান মিশনারিগুলি তাদের খ্রিস্টান বানানোর জন্য চেষ্টা চালাচ্ছে, আর কমপক্ষে ইসলাম থেকে বের করে দিলে যথেষ্ট, আর ইসলামের ধার ধারে না তারা। যাদের ইমান দুর্বল ছিল এরকম অবস্থা হয়ে গেছে। লিবিয়ার অবস্থা দেখেন, ইয়ামানের অবস্থা দেখেন, হ্যাঁ এইভাবে দেখেন। শুধু দেখতে বললাম, এর বেশি বলার কোনো প্রয়োজন নেই। যারা বুঝেন বিষয়গুলি, আর যারা এগুলো বুঝেন না যে ওই সব দেশে কী হচ্ছে, না বুঝলে এতটা যথেষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াসবির আলাইহি, ধৈর্য ধরো। আর আজকালকার জনগণ অধিকাংশ কি করছে, বেরিয়ে যাও, জ্বালাও পোড়াও, হ্যাঁ দেশে একেবারে হ্যাঁ জনজীবন অচল করে দাও। জি না, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। তোমাদের পাপের কারণে হয়েছে, সবর করো। সবরের সাথে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের পাবন্দি করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও এবং আল্লাহর দিনের দিকে ফিরে আসো, দেখো অবস্থার পরিবর্তন হবে। এটা হচ্ছে সমাধান।